এটা হচ্ছে অগদ্বীপ স্টেশন। ট্রেন ছাড়া আগে ঝড়াম করে বন্ধ হয়ে গেল। তো এরা কোথা থেকে আম নিয়ে চলে এলো রাত্রিবেলায়। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো আজকে বহুদিন পর ভিডিও করতে এলাম, মানে করতে আসেনি, যাচ্ছি এখন। হ্যাঁ, তো একটু মুডটা অফ ছিল, এই কারণে ভিডিও বন্ধ ছিল। তো ভাইরা বললো চল একটা এক্সপেরিমেন্ট করব, কারণ আজকে একটা আমি খুব ভূতের গল্প শুনি, তো আজকে ভূতের গল্প শুনছিলাম। তো একটা নাকি রাত্রিবেলা 12টা কত ট্রেনে নাকি খুব ভূত দেখা যাচ্ছে, মানে গল্পটাই আর কি বলেছে। তো সেই কারণে যাচ্ছি আজকে, ওই ট্রেনটাতেই আমরা বাড়ি আসবো। মানে বিষ্ণুপ্রিয়া থেকে নাকি ওরকম একটা মানে কাণ্ড হচ্ছে, তো সেই কাণ্ডটা দেখার জন্য আমরা যাচ্ছি। 11:32, 11টা মানে 11:30। তো চলো স্টেশনে যাই, স্টেশনে গিয়ে কথা বলছি। আজ থেকেই ছাড়। জয় শিব শম্ভু। আরেকজন 10 টাকা দেওয়া। তো একটা ভাই চলে এলো, ও যাবে বলছে। সবাইকে নিয়ে যাচ্ছি আজকে মধ্যে, হয়তো সবাই মিলে গিয়ে হয়তো ভূত দেখতে পাবো না, যদি কিছু মানে এক্সপিরিয়েন্স করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই কারণে যাওয়া আর কি। একদম শুনশান রাস্তা, চারিদিকটা পুরো শুনশান হয়ে গেছে, শুধু মানে আমরা এই কজন ছাড়া গোটা রাস্তাটাই শুনশান। স্যার বিষ্ণুপুর যাচ্ছি। গালা দিই না বাচ্চা ছেলে। হর হর মহাদেব বাবা, বুকে একটু সাহস দিও বাবা। এটা হচ্ছে আমাদের পুরনো স্মৃতি, এটা হচ্ছে আমাদের স্কুল। হয়তো প্রতিটা মানুষের একটা স্মৃতি থাকে এরকম একটা জায়গায়, তো এটাও সেই আমাদের একটা বড় স্মৃতি, যেখানে একদিন খুব আনন্দ, খুব মারপিট, খুব ঝামেলা করেছি সবার সাথে। আর আজকে তো আমরা বেকার, হকার, তারপর ভবিষ্যৎ অন্ধকার। शाबाश बेटा, बहुत बढ़िया। আগে খুব এক্সাইটেড আমি যে এদের অবস্থাটা কী হবে, হয়তো ওখানে গিয়ে কিছু দেখি বা না দেখি। যদি দেখতে পাই তো তাহলে মানে অবস্থা কেরোসিন হয়ে যাবে সবারই, আর যদি না দেখি হয়তো কিছু হলেও এক্সপিরিয়েন্স করে আসবো আজকে। কারণ এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ, যে আমি এত রাতে গিয়ে মানে মুখটা আসছে তো ঠিক করে, এত রাতে গিয়ে একটা ট্রেনের মধ্যে এক্সপিরিয়েন্সের ভিডিও করবো। তো চলো দেখতে থাকো, মজা নিতে থাকো। চলো স্টেশনের সাইডে প্রায় চলে এসেছি, একটুখানি গেলে স্টেশন রোডেই আছি। হাই স্কুলটা পেরোলাম, স্টেশন রোডে আছি। তো চলো সামনে গিয়ে ট্রেন আছে 12:03 এখান থেকে ট্রেন, আর রিটার্ন ট্রেন হচ্ছে 12:37 সামথিং। তো চলো যাই আর তোমাদেরকে এক্সপিরিয়েন্সের মজা দিয়ে আসি। তো চলো স্টেশন চলে এসেছি। তো এখানে দাঁড়িয়ে আবার একটু ফটোশ্যুট করে নিলাম, যে ফটোগুলো দেখে নাও, তারপর আবার ট্রেনের ভিডিও আসছে। তো আমরা এখানে সবাই খুব এক্সাইটেড, কিন্তু পরবর্তীকালে যে কী হবে সেটা এখনও বুঝে উঠতে পারিনি, যে ট্রেনের মধ্যে কতটা ভয় পাবো আমরা। কাহিনীটা ছিল বিষ্ণুপ্রিয়া থেকে তারা নাকি উঠছিল, যে অপবিত্র আত্মা আছে তারা বিষ্ণুপ্রিয়া থেকে উঠছিল। তো এই ট্রেনটা বিষ্ণুপ্রিয়ায় দাঁড়াবে না, তো আমরা গেছিলাম একদম ডাইরেক্ট নবদ্বীপ। কারণ এই ট্রেনটা হচ্ছে মানে রাতের ট্রেন, তো রাতের ট্রেনে অত লোক থাকে না বলে সেই কারণে বিষ্ণুপ্রিয়ায় দাঁড়ায় না, বাদ বাকি সব ট্রেনই বিষ্ণুপ্রিয়াতে দাঁড়ায়। তো আমরা চলে গেলাম ডাইরেক্ট নবদ্বীপ। নবদ্বীপ থেকে ফের বিষ্ণুপ্রিয়ার তো ওপর দিয়ে যাবে, বিষ্ণুপ্রিয়ার গাড়ি ছিল, তো থেকে চেপে একদম ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো যেটার জন্য বেরিয়েছিলাম, যেটা বলছিলাম, সেটা ঠিক কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো যদি কিছু হয় বা কিছু তোমরা বুঝতে পারো সেটা তো আমাকে কমেন্ট করে জানাবা। তো চলো এক্সপেরিমেন্টটা করে আসি, তারপর কথা হচ্ছে। চলো নেমে স্টেশনে নেমে কথা হচ্ছে। চলো আমরা, এটা হচ্ছে অগদ্বীপ স্টেশন, একদম ফুল কুকুর ছাড়া হয়তো স্টেশনে কেউ নাই, ঠিক আছে। সব ট্রেন থেকে নামছে, এমনি দাঁড়িয়ে আছে। গাছ চালাতে
ট্রেন ছেড়ে দেওয়ার পর হঠাৎ দিতে পারবো কিন্তু এইদিকে ট্রেনটা যেটা আসবে মানে এই ট্রেনটাতে যাবো, এরপরে ট্রেনটা ঢুকবে হচ্ছে তোমার 37, কিন্তু 1-2 মিনিট লেট হয়ে গেছে, 12:37। এখন কটা বাজে একবার দেখি টাইমটা দেখা, 0:35 মানে হচ্ছে 12:35। 12:35 এখানে বিয়ে ঘড়ি নাই, স্টেশনে ঘড়ি, এই তো স্টেশনে ঘড়ি, না স্টেশনে ঘড়ি। তো চলো, তোমাদের হয়তো বিশ্বাস হবে না, তো এই যে দেখতে পাচ্ছ স্টেশনে ঘড়ি তো আছে, 12:35 বাজে। তো 37-38 মনে হয় 1 মিনিট লেট হয়ে গেছে ট্রেনটা। তো চলো দেখি আর এক্সপিরিয়েন্স নিই যে কি হয়। দেখতে পেলে 12:36 বাজে, 38-39 2 মিনিট লেট আছে ট্রেনটা আসুক। আর ওই ট্রেনের এক্সপিরিয়েন্সটা কী হবে তোমাদেরকে পুরোটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো, আর আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ট্রেনটা আসতে দাও, আর ট্রেনে চাপি, তারপর দেখাচ্ছি কী এক্সপিরিয়েন্স হয়। চলো দাদা কোথায় গেলো, দেখি দাদা কোথায় গেলো, বাথরুম আছে এই বাথরুম হচ্ছে। তো আমাদের ডেস্টিনেশন ট্রেন চলে এসছে, এই ট্রেনটাতে নাকি বহু কিছু হয়। তো চলো আজকে গিয়ে দেখি কত কিছু হয় ট্রেনটাতে, একটু এক্সপিরিয়েন্স নিই। সবাই যখন বললো সবারই কথা শুনি আজকে এক্সপিরিয়েন্স নিলাম। আর কেউ একা একা যাবি না, সবাই এক বগিতে যাবি, ঠিক আছে? যা হবে, যদি কিছু না হয় সেটা আলাদা কথা, আমার কিছু দরকারও নাই, সবাই মিলে মজা করে এসেছি, মজা করতে যাবো বাস। তো সেই ডেস্টিনেশন ট্রেনে চলে এসেছি, ঠিক আছে? চলো দেখা যাক কি এক্সপিরিয়েন্স হয়। চলো বিষ্ণুপ্রিয়া, যেটা হয়তো যেটা বলেছিল বিষ্ণুপ্রিয়া হল, তো বিষ্ণুপ্রিয়া হলটে চলে এসেছি। বিষ্ণুপ্রিয়া হলটে দেখি এখন কি হয়, যেটা বলেছিল সেটা কি সত্যি না মিথ্যে আমি ঠিক বলতে পারছি না, প্রায় শুনশান হয়ে আছে। স্টেশন পুরো ফাঁকাই আছে, জানি না পরবর্তীকালে ট্রেনের মধ্যে কিছু হতে পারে। কী রে পারা ওই গিয়ে স্ট্যান্ড আপ হচ্ছে, তো পুরোপুরি ফাঁকা। আপনি কোথায় পা ওই রে মারা, বেশ যাই হোক। তো ভিডিওটাই বলা ছিল যে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে গুরুদ্বীপের মধ্যে নাকি বহু কিছু হয়। তো আজকে এক্সপিরিয়েন্সটা সেটাই করতেছিলাম যে কি হয়। তো এক্সপেরিমেন্টটা হয়তো মনে হচ্ছে ফেল হবে। তো টুবাই, তোর কি মনোভাব হচ্ছে এখন, মানে যে কিছু আছে কি না আছে, কিছু মনে হচ্ছে? ভয় লাগছে, কিন্তু লাইট ফাইট আছে তো। তো আমাদের সূর্য ভাই ভয় লাগছে, ও বলছে 4 সাইডে জঙ্গল, তাই ভয় লাগছে, মাথা নিচু করে বসে। ভয় কে, সবাই মিলে আছি, ভয় কিসের? পাগল এই পাগল, আমার পেয়ে দিয়ে দেখায় ভয় পাচ্ছি কেন পাগল? তো ভাই বল এবার, মানে তোর মনোভাবটা কি হচ্ছে? ভয় লাগছে, হ্যাঁ
হালকা হালকা ভয় লাগছে, কিন্তু সবাই আছে তো কোনো অসুবিধা নেই, চলে যাবো মজা করতে করতে। আর চারদিকে লাইট জ্বলছে, অসুবিধা নেই। দেখেন আমি সবাইকে বলছি যে কোনো ব্যাপার না, চলে যাবো, কোনো ব্যাপার না, চলে যাবো, বাট আমার কিছু ভয় লাগছে যে হয়তো কিছু হয়ে যেতে পারে। মানে কি ব্যাপারটা আর কি, মানে কিছু হয়ে গেলে হয়তো কারোর কিছু হয়ে গেলে সবাইকে কৈফত দিতে হবে। আমার সব থেকে বোরিং লাগে ওই জিনিসটা, যে কাউকে আমি কৈফত দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। যে এই যে আমরা 5 জন, হয়তো আমরা 3 জন আছি, আমার কাকার ছেলে আছে, আমার ভাই আছে, আমার ভাইকে হয়তো সবাই ছিল, তো ওরা 2 জন যারা আছে ওরা 2 জন তো বাইরে আছে। এবার কোথাও যদি কিছু হয়ে যায় আমাকে কিন্তু সবাইকে কৈফত দিতে হবে। আমার এই জিনিসটা আরও বেশি ভয় লাগছে। আর ওই জিনিসটা তো ভয় আছে যেটা এক্সপেরিমেন্ট করতে এসেছি, ওটার জন্য তো ভয় লাগছে। যাই হোক কী বলবো আর, চলো দেখতে থাকো, যদি কিছু হয় তোমাদের দেখাচ্ছি। চলো মজা নিতে থাকো। এখন প্রায় কটা বাজে দেখ 12:47 বাজে, মানে 12:50 ধরে নাও। তো চলো যেতে কিছু যদি মানে দেখতে পাই বা কিছু বুঝতে পাই তো তোমাদের দেখাচ্ছি, আর নাহলে ভিডিওটা নিয়ে এটাতেই কন্টিনিউ মজা নিতে থাকো। তো চলো। পুরো ফাঁকা, আমরা ছাড়া এই ট্রেনে এখন কেউ নাই, ঠিক আছে? আমরা এই কজন ছাড়া এই ট্রেনে এখন কেউ নাই। আর পূর্বস্থলী স্টেশনটা একবার দেখে নাও, পূর্বস্থলী স্টেশনটা পুরো খালি, একদম ফাঁকা হয়ে আছে। এদিকে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা পুরো ফাঁকা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি এই কাকা ট্রেনের মধ্যে শুয়ে আছে। এবার হয়তো শুয়েছিল বলে দেখতে পারিনি, তো জানি না ছিল কি হঠাৎ এলো সেটা আমি বলতে পারছি না। তবে হঠাৎ করে দেখি এই কাকা শুয়ে আছে ট্রেনের মধ্যে, মানে অবাক কাণ্ড আর কি। এই বগিতেই সবাইকে আলাদা আলাদা করে দিলাম, যে আলাদা আলাদা বস, কেউ এক জায়গায় বসে দিলাম, যে যার মতো নিজে নিজে এরিয়ায় আলাদা আলাদা করে বসে নেই। আমি এখানে একা আছি, আমি এই জায়গাটা এই এরিয়াটা একা, ওরা সব ওইদিকে চলে গেছে। যদি কিছু হয় তো হয়তো আলাদা আলাদা থেকেই হবে। আর এখানে ওই কাকাটাকে ছাড়া আর কিছু আমি দেখতে পেলাম না। চলো একবার কাকাটাকে দেখিয়েছি। এই কাকাটা মানে ঘুমন্ত ছাড়া আমি অন্য কিছু এক্সপেরিমেন্স করতে পারলাম না। দেখো কাকাটা ছাড়া অন্য কিছু আমি ট্রেনে, গোটা ট্রেনটাতে আমি অন্য কিছু এখনও পাচ্ছি না। এখনও হয়তো দেরি আছে, আমাদের ডেস্টিনেশন এখনও বহু দেরি। তো চলো দেখে যাক, পুরোপুরি ট্রেনের মধ্যে ক্যামেরাটা অনই থাকবে, হয়তো যদি কিছু পাই তো তোমার সঙ্গে শেয়ার করবো 100বার। চলো দেখি। ও ভাই মেরতলা ফলিয়া স্টেশনের অবস্থাটা দেখো। এবার মেরতলা ফলিয়াতে মানে একটুখানি আলো নাই, স্টেশনটাই আলো নাই, সত্যি মানে বিকট ব্যাপার। এইটাই সব থেকে বড় কথা, যে এত বড় একটা স্টেশনে এক কোনো আলোটা একটু কম। দরজাটা মানে ট্রেন ছাড়া আগে ঝড়ম করে বন্ধ হয়ে গেল, মানে সে তো এটা খুলবে, এটা আলাদা কথা, এটা খুলুক, কিন্তু মানে ট্রেনটা ছাড়ার আগে ধরা করে দরজাটা বন্ধ হয়ে গেল। কি হচ্ছে কি জানি ভাই। তো পাশ দিয়ে এখন একটা এক্সপ্রেস পাস হবে, আর সত্যি মানে আচমকাই ছিলাম বলে সবাই ভয় পেয়ে গেছে। আমার ভাইয়ের অবস্থাটা দেখো, মুখটা দেখো। তো স্টেশনগুলোর অবস্থা দেখো, এটা হচ্ছে লক্ষ্মীপুর স্টেশন। তো স্টেশনে তো একটা লোক নাই, এটা স্বাভাবিক ব্যাপার, যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে চললো, তো লোক না থাকাই এটা স্বাভাবিক জিনিস। কিন্তু এত অন্ধকার, মানে কয়েকটা আলো, যে এই যে মানে স্টেশন ঘরের সামনে আলো, বাট বাকি সাইডগুলোতে একটুখানি আলো নাই। এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। মানুষ তো এমনিই ভয় পাবে, কিছু হোক আর না হোক, কিছু দেখুক না দেখুক, মানে একা মানুষ যদি ট্রেনে থাকে তো মানুষ তো এমনিই ভয় পাবে। তাহলে আপাতত কিছু বুঝতে পারছি না, এখনো কিছুই দেখলাম না। হয়তো ছোটোখাটো কোনো জিনিস দেখলাম, যে ওই দরজাটা আচমকায় হট করে ট্রেনটা না চালু হতেই হট করে বন্ধ হয়ে যাওয়া, কিছু কিছু জিনিস হয়তো দেখতে পেলাম, বাট সেরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম না। তো এই জায়গাটা মনে হলো আমার গালেকেও হালকা করে টাচ করলো। যাই হোক, হয়তো দমকা হাওয়া একটা কিছু ছাড়ো ওটা। তো চলো, একটু ভয় ভয় লাগছে, কারণ ট্রেনটা পুরো ফাঁকা। তো লাইটটা ডিজে লাইট হয়ে গেছে। ভয় লাগে না তোর? ভয় লাগে না?
হ্যাঁ বলছে কলা গাছ থেকে ভয় লাগছে ওর, কলা গাছ থেকে মানুষ মনে করছে। সত্যিই ভয় লাগার, চারিদিকে জঙ্গল, এই পুরোটা অন্ধকার, পুরো ফাঁকা মাঠ আর জঙ্গল। তো অবশেষে আমরা দাইহাট স্টেশনে পৌঁছে গেছি। তো সেরকম কিছু হয়নি, হয়তো ছোটোখাটো কিছু কিছু জিনিস তোমাদের যেটা দেখেছি সেটা তুলে ধরেছি। আর এরপরে যাব আম চুরি করতে। তো আম চুরি করার পরে যখন ভূত দেখতে পেলাম না, তো কিছু তো করতে হবে, চলো আম চুরি করবো। আম চুরি করে রাত্রিবেলা 2টোর সময় খেয়ে দিয়ে চলো যাবো। এখনই অফ করবো না, যেতে যেতে কিছু রাস্তা সিনেমাটিক স্বপ্ন, হয়তো রাস্তাতেও তোমাদের জন্য কপালে কিছু থাকতে পারে বা আমাদের জন্য কপালে কিছু থাকতে পারে, সেটা হয়তো লাস্ট পর্যন্ত দেখে যাও। কিছু দেখলে তো ভালো কথা। তো চলো যাওয়া যাক। মানুষ বসে আছে এখানে, ঠিক আছে, ঢ্যামনামো করে, কত ঢ্যামনামো। তো এখানে এই পুকুরটাতে প্রচুর মাছ মরে পড়ে আছে, প্রচুর মাছ, মানে গোটা পুকুরটাতেই মাছে ভর্তি হয়ে গেছে, মরে পড়ে আছে। তো সেরকম অতক্ষণ দাঁড়ালাম না, হয়তো অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আমি বললাম চল বেরিয়ে দাঁড়িয়ে লাভ না এখানে। তো রাস্তা যেতে যেতে চলো কিছু মজা দেখে নাও, আর আম চুরি করে খাওয়ার সেই মজাটা একটুখানি লুটে নাও তোমরা। এটা হচ্ছে আমাদের ডাকাতি কালীতলা। এখন ডাকাতি কালীতলার পাশ দিয়ে গলি দিয়ে গিয়ে এই ভাইকে ছেড়ে দেবো ভাইয়ের বাড়িতে, তারপরে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাবো। এরা কোথা থেকে আম নিয়ে চলে এলো রাত্রিবেলায়, আম পেরে নিয়ে চলে এলো। সব সালা চোর, সব সালা চোর। ভিডিওর মাঝখানে কথা বলতে চললাম, তার জন্য আমি দুঃখিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রায় দিন আসতে থাকবো। তো চলো আম মাখা খেয়ে নিই, আর তারপর বাড়ি যাই, পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। মানে ভূত দেখি আর না দেখি, আম পেয়ে গেছি, আম খাই এখন, ঠিক আছে। আম পেরে নিয়ে এলো, আমরা 5 জন আছি, এখন সবাই একটা আম পড়ে আছে, ঠিক আছে। 8-9টা মনে আম ছিল, 8-9টা, এখন সবাই একটা পড়ে আছে। আম তো ছালটাকেও ছাড়বে।